আপনি কি কম দামে হোটেল খুঁজছেন? কক্সবাজারে এসে আপনি হোটেল খুঁজে পাচ্ছেন না? এমন যদি হয় অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। কারণ কম দামে হোটেলগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতেই থাকবে। তো অবশ্যই আমি কম দামের ভিতরে হোটেলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার পিছে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হলো ডলফিন মোড়। আর এই ডলফিন মোড় থেকে সোজা গেলে কলাতলি বিচ। আর কলাতলি বিচের ওইখানে অনেকগুলো হোটেল রয়েছে। আপনাদের যদি বাজেট বেশি হয়, 10,000 টাকার উপর হয়, তাহলে অবশ্যই কলাতলি বিচের ওইদিকে দেখবেন। আর যদি বাজেট একটু কম হয় তাহলে ওই ডলফিন মোড়ে নেমে এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। আর এসে সুগন্ধা বিচের দিকে যাবেন। দেখতে পাচ্ছেন লাবণী বিচ, এরপরে সুগন্ধা, তারপরে লাবণী। এখানে একটি কম দামের হোটেল রয়েছে যেটি আপনি এখানে আসলে এই যে পৌষি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। পৌষি রেস্টুরেন্ট থেকে সোজা বাম দিকে গেলে এই রোড ধরে গেলে সোজা বিচ, এই রোডে সোজা দেখতে পাচ্ছেন সোজা বিচ পয়েন্ট। আর এই কর্নারে কিছু হোটেল রয়েছে, ওগুলো অনেকটা রেট কম। আর আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে চেষ্টা করবেন বাম সাইডে থাকার জন্য, কারণ বাম সাইডে যে হোটেলগুলো রয়েছে মূলত এই হোটেলগুলো হচ্ছে সমুদ্রের কোল ঘাসা। আর যদি আপনারা এই সাইডের হোটেলগুলোতে থাকতে চান মানে ডান দিকে, তাহলে এগুলো আপনার অনেকটা দূরে হয়ে যাবে। কারণ আপনি যেহেতু সমুদ্রে আসবেন, গোসল করবেন, তার মানে আপনার যদি সমুদ্রের কোল ঘাসা যদি রেস্টুরেন্ট বা হোটেল হয় তাহলে আপনাদের অনেক সুবিধা হয়। তো চেষ্টা করবেন আপনার এই বাম পাশের হোটেলগুলো নেওয়ার জন্য। আর মূলত কলাতলিতে অনেক এক্সপেন্সিভ হোটেলগুলো, আপনারা এই দিকে যদি আসেন এইদিকে অনেক কম দামে পাবেন হোটেলটি। আর সামনে সুগন্ধা পয়েন্ট, সুগন্ধা পয়েন্টের ওখানে অনেকগুলো হোটেল রয়েছে যেটি অনেক কম রেটে পাওয়া যায়। আর আজকে আমরা এখানে উঠছি ড্রিম প্যালেস রিসোর্টে। এটি তুলনামূলকভাবে অন্য হোটেলের থেকে অনেক কম। এখানে 1,000 টাকা থেকে শুরু করে আপনি রুম পেয়ে যাবেন। আমার পিছনে যে ওশান প্যারাডাইস দেখছেন এর ঠিক অপোজিটে একটি বাম দিকে গলি চলে গিয়েছে, ওই দিকে অনেকগুলো হোটেল রয়েছে। আর যে হোটেলগুলোর রেটও অনেক কম, আপনারা ট্রাই করতে পারেন ওদিকে খোঁজার জন্য। চেষ্টা করবেন বাম দিকে খোঁজার জন্য, একটু খোঁজাখুঁজি করলে আপনি কম দামে ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা এখন রয়েছি ড্রিম প্যালেস রিসোর্ট। আর এখানে এসে আমরা এই যে 111 নম্বর রুমটা নিয়েছিলাম ডাবল বেডের। সো রুমে প্রবেশ করছি। দেখছেন রুমের অবস্থা এমন। প্রবেশ করেই সামনে আমাদের রুম এটি। এখানে একটি আয়না রয়েছে, টিভি রয়েছে, বেড, কিন্তু এটাই এসি একটা রুমে। আর এদিক থেকে সিভিউ দেখা যাইতেছে ওই সোজা, ব্যালকনি নেই, জানালা দিয়ে। সো দেখতে পাচ্ছেন। আর এই স্থানটি হলো কলাতলি এবং সুগন্ধার মাঝামাঝি পয়েন্টে। এখান থেকে পায়ে হাঁটা পথ মাত্র 1 থেকে 1.5 মিনিট। এখান থেকে বিচে যাওয়ার সময় লাগে। আর ওই দিক দিয়ে সোজা সুগন্ধায় যাওয়া যায়। সুগন্ধা বিচ এখান থেকে প্রায় ডান দিকে আর একটু দূরে। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম, ঢুকে অমনে। আর ওয়াশরুম অ্যাটাচড, কোমর আছে আর বেসিং। সো মোটামুটি। আর সেকেন্ড রুম এটি, মানে এক রুমের ভিতরেই দুইটা সেপারেট রুম, কানেকশন রুম যেটি। যে এটিতে এসি রয়েছে, 2 রুমে একটি এসি। আর বেড ছিল এটি। এটা ক্যাবিনেট রয়েছে এপাশে, দেখতে পাচ্ছেন। উপরে ফ্যান, নিট অ্যান্ড ক্লিন এমনি। আর একটা সোফা সেট রয়েছে। আর এই রুম থেকেও সুন্দর একটি বিচ ভিউ দেখা যায়। শুয়ে বা বেডে শুয়ে এই বিচ ভিউটি দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আগেই বলছি এটি হচ্ছে কলাতলি এবং সুগন্ধার মাঝামাঝি পয়েন্টে। এখানে একটা পৌষি রেস্টুরেন্ট আছে, আর সেখান থেকে ডান দিকে ঢুকতে হয়। সো দেখতে পাচ্ছেন এই যে বিচ ভিউ এটি দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা গতকালকে এখানে এসে উঠছি। আর উঠে গতকালকে রাত্রে ছিলাম। এই হোটেলগুলো একটু লো বাজেটের ভিতরে। এখানে যে কয়টি রুম রয়েছে এর সিঙ্গেল কাপল রুম, এসি সহ
আপনি 2000 থেকে 1500 টাকায় পেয়ে যাবেন। হয়তোবা সিজন বেঁধে একটু দাম ওঠানামা করতে পারে, কিন্তু আমি এনাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এখানে 1500 টাকায় কাপল রুম এসি সহ আর এমন ডবল বেডের রুম আপনার 3000 টাকার ভিতরে হয়ে থাকে। এটির লোকেশন আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি এখানে আসতে চান তা অবশ্যই আসবেন, আর আমার ভিডিও দেখে যদি আসেন তাহলে একটি বিশেষ ডিসকাউন্ট পাবেন। আপনারা এখানে আসতে হলে ডলফিন মোড় থেকে ডান দিকে পৌষি রেস্টুরেন্ট, যেটি এখানে রয়েছে, পৌষি রেস্টুরেন্টে এসে ডান দিকে এসে এই ড্রিম প্লেস রিসোর্ট, এখানে আর কি মূলত 111, তারপর 112, 13, 14 এই 3টা রুমের ভিতরে আপনি নিতে পারবেন। এখান থেকে বিচ ভিউ খুব সুন্দর দেখা যায়, আর আপনারা এখানে আসলে কম রেটেই থাকতে পারবেন আর কি। আর রোডের ওই পাশে অনেকগুলো হোটেল রয়েছে, ওগুলোতেও একটু কম রেট, কিন্তু সমস্যা আপনি যদি যেহেতু কক্সবাজার আসবেন, আপনি গোসল করবেন, আর যদি আপনার হোটেলটা পাশে না হয় তাহলে খুবই সমস্যা, কারণ এই ভিজা অবস্থায় আপনার যদি এখান থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হয় তাহলে কেমন লাগবে। সো তার জন্য ট্রাই করবেন যে বিচের আশেপাশে আপনি কম দামের ভিতরে হোটেলগুলো নেওয়ার, আর এটি আমার মনে হলো যে সব থেকে কম রেটেই পেয়ে যাবেন এই হোটেলটি। সো আজকে ভিডিও এ পর্যন্তই, আর যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।